আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা পটল ভাজা বা পটলের তরকারি রান্না করে খাই, কিন্তু পটলের এই নিরামিষ রেসিপিটা থাকলে পটলের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য পটলের এই টেস্টি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। পটলগুলোকে এইভাবে কেটে লবণ হলুদ মাখিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না। পটলগুলো এরকম হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সব পটলগুলোকেই ভেজে নেব। এবার বেসন তৈরি করে নেব। 3 চামচ বেসন, 2 চামচ ময়দা, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে, একবারে জল দেব না। এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে ওর মধ্যে ভালো করে ডুবিয়ে একটা প্যানে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল পটলগুলো ভাজার জন্যে। এবার ভালো করে বেসন মাখিয়ে পটলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। উপর দিয়ে একটু বেসন দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা পটলের বেসন দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে বেসন দেওয়া পটলটাকে উল্টে দুই পাশেই লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে এর মধ্যে যদি চালের গুঁড়ো দিতে চান তাহলে পটলগুলো একটু মচমচে হবে। এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, কেটে রাখা আলু, লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দেবো। ওর মধ্যেই দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব। হালকা চিনি দিয়ে দিয়ে দেবো ভালো করে ভেজে। হালকা জল দেব মশলা কষানোর জন্যে। দেব হলুদ গুঁড়ো, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। জলটা ফুটে উঠলে ভাজা যে পটলগুলো ছিল সেগুলোকে ভালো করে জলের সাথে মিশিয়ে দেবো, ঝোলের সাথে দিয়ে একটু ফুটিয়ে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে দেব। পটলের এই রেসিপি খুবই সুস্বাদু একটি রেসিপি। একবার খেলে বারবার খেতে